ও মুসলমান জাতি, আর কতদিন ওয়াবি সুন্নি হজ্জা করিবে? আর কতদিন বেই বেয়ে জাগালই মারামারি দিয়ে রে মামলা মুকদ্দমা দৌড়াত তাইবা? আর কতদিন নির্বাচন হতে দিবে লইরে গপ মারিবা? সমস্ত দলমত সারিয়ে রে একবার লইল আওয়াজ তুলো না। আর বাংলাদেশের সমস্ত মুসলমান এই মুহূর্তে যদি ডাকাইয়ে দেয়, আন্তর্জাতিকভাবে যদি এর প্রস্তুতি লইয়ে যদি ডাক মারে, প্রয়োজনে নিজের জীবন দিয়ে রে মুসলমানের পক্ষে দাঁড়াইও, তখন এই তুমি নিজের মুসলমান পরিচয় দিতে পারিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই জিহাদের বিধানীন বর্তমান ইহুদি খ্রিস্টান নসরা ইহুদি তারা হদ দেয়, হদে জিহাদের কথাই শুধু মুসলমান হলো হদ দেয়। অনেক সময় এনও হয় দিয়া হদিন কোরআনের অপবাক্য করে দেন, নাউজুবিল্লাহ। কোরআনের অপবাক্য নয়, আল্লাহ কোরআনত হদ দেয়, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই জিহাদের কথা শুধু কোরআনত আছে যে নয়, তৌরাত তো জিহাদের কথা আছে, ইনজিল তো জিহাদের কথা আছে, কোরআন তো জিহাদের কথা আছে। আল্লাহর পক্ষতুন ওয়াদা আছে, ওই ইমানদার নিজের জান মাল দিয়ে রে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করো। আজিয়া মজলুম হলর আর্তনাদার খানতাইয়ের আই বিতুয়ের বই থেকে কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করি না পারির। আত্মজীবনের মায়া আছে দে, ধন সম্পদের মায়া আছে দে, তামাম পৃথিবীর সমস্ত বেঈমানল ব্যাগ গুণায় একজুট হইরে মুসলমান হলরা হামলা করের। বিশ্ব মুসলিম নেতা হলে নীরব দর্শকের ভূমিকা পালন করের। কিল্লা করের আজিয়ার ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বর হয়ে গিয়ে, ও মুসলমান জাতি আমার উম্মত, তোমার আর ওর এমন একটা পরিস্থিতি আইব, বেঈমান কাফের হলে তোমার আর এমন ভাবে মারিব দে, এন ভাবে নির্যাতন করিব দে, পৃথিবীর কোন মুসলিম বিশ্ব তোমার পক্ষে না দাঁড়াইব। এমনকি তোমার পক্ষে তোমার মুসলিম শাসক হল প্রকাশ্য একটা বিবৃতি দিতে পর্যন্ত সংকোচ করিব। এই ব্যাগিন আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর আগে হয়ে গিয়ে উম্মত হানার রেডি হইলে একজন আর একজনের যেভাবে ডাহি ডাহি হানার মধ্যে বোয়া গড়ায়, বেঈমান কাফের হল একজন আর একজনের ডাহা ডাহি গড়িয়ে একত্রিত হইয়ে রে, আমেরিকা ইসরায়েল একত্রিত হইয়ে রে, আমেরিকা রাশিয়া একত্রিত হইয়ে রে, আস্তে আস্তে একখান হামলা তোমার আর ওর চলাইব। এমন ভাবে মুসলিম নিধনের মিশনত লামিব দে। ও মুসলমান জাতি, তৎকালীন সময়ে বেঈমান কাফের হলে মুসলমান হলর বই নগরিব, মুসলিম শাসক হলর পরোয়া নগরিব। ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে হয়ে قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل وَلَيَنزِعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ قَالُوا مَا الْوَهْنُ يَا رَسُولَ اللَّهِ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من مات ولم يغز ولم يحدث به نفسه مات على شعبة من نفاق. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: الجهاد ماضٍ إلى يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد
وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বাংলাদেশ মুজাহিদ কমিটি বৈলতলী ইউনিয়ন শাখা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের পরের অধিবেশনত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি বিশ্বব্যাপী মুসলমান হলরে বেঈমান কাফের হলে নির্মম নির্যাতন নিপীড়ন পৃথিবীর ইতিহাসত্বন ইসলাম এবং মুসলমানর নাম নিশানা মিঠে দিবল্লাই দুনিয়ার সমস্ত কাফের ইহুদি নসারা ব্যাগুণ একত্রিতই এলাকান পরিস্থিতির বাঙ্গা দিল্লই আরা কিছু মুসলমান হলরে একত্রিত এবার তৌফিক দান করবি আরা ব্যাগুণ আল্লাহ দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহর ওর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাহি নির্দ্বিধায় এই কথা আরা খোঁজ ফেরব যত ষড়যন্ত্র যত নির্যাতন যত বোমা যত বিস্ফোরণ বেঈমান কাফের হলে মুসলমান হলরে গরক না কেন জয় ইসলামের হুদাইবিয়ার সন্ধির ওয়াদা ভঙ্গ করি কাফের হলে হামলা করি দি বিনিময়ে আল্লাহ মক্কা বিজয় করে দি ফিলিস্তিনের যুদ্ধবিরতির ওয়াদা ভঙ্গ করি আমেরিকার সরাসরি মদদে ইসরায়েলের যে সমস্ত সন্ত্রাসী বাহিনী নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর জাহেলি যুগের বর্বরতা নিষ্ঠুরতার চাইতেও জঘন্যতম হামলা করি আজিয়ার অনলাইন অফলাইন সন পুরা বাংলাদেশ ফিলিস্তিনে রূপান্তরিত একতার সাক্ষী দেশ ভিন্ন উচ্চারে সারা পৃথিবীর মুসলমান ব্যাগুণ এক সেই ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে বাংলাদেশত গণস্বাক্ষর চলের নিজের জীবন দিবল্লাই মুজাহিদ তৈরি করেন ইনশাআল্লাহ। ও মুসলমান কণ্ঠ সাবি ধরি চোখ বন্ধ করে দিবে তাম পৃথিবীর সমস্ত বামপন্থী মিডিয়া সঠিক খবর প্রচার নকরিব, কিন্তু ইতিহাস সাক্ষী যুগে যুগে যে সমস্ত বেঈমান কাফের ইসলাম এবং মুসলমানরে বিলুপ্ত করে দিবল্লাই নিধন করি বললাই ষড়যন্ত্র গুরগিল কিয়ামত পর্যন্ত সেই ষড়যন্ত্র বিদ্যমান এবং চলমান থাকবে।
যুগে যুগে ইসলাম এবং মুসলমানরে আল্লাহ যেভাবে জয়যুক্ত করি গিয়ে, যেভাবে আমেরিকা এবং রাশিয়া দীর্ঘ 20 বছর আফগানের মতো জমিনরে থামা থামা বানাইয়ে 20 বছর পরে বাগর গর্জন দি তালেবানল যেভাবে দাঁড়াইয়ে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠা করি, বেশি দূরে নয়, ইনশাআল্লাহুল আজিজ এক সময় সারা পৃথিবীর ফিলিস্তিন এবং গাজায় নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। खिलौना समझ कर बिगाड़ो न हमको, कि हम भी किसी के बनाए हुए हैं। आज ये तमाम पृथ्वीर मानवता इजराइल যে সমস্ত সন্ত্রাসী হলে আর নিরীহ ফিলিস্তিনি গাজার মুসলমান হলরে যেভাবে বর্বরতার হামলা চালাই, আইতে মনে করিতে এই সমস্ত সন্ত্রাসী বাহিনীর বোমা গুলি ইনে মুসলমান আক্রান্ত নয়, মুসলমানের দুঃখ সেই জায়গা নয়, আরব বিশ্ব সহ সমস্ত মুসলিম কান্ট্রির নেতল যেই নীরব দর্শকের ভূমিকা পালন করে ইয়ান আল্লাহ তারার দুঃখ, ইতারা শাহাদত বরণ করে দিয়েন দুঃখ না, এর জন্য তো যার। কিন্তু যারা মনে করে দিতে যদি আরা মাতিলে মেরে আরও দিলে নদীর এনে রাগ নাকি, এনে রাগ না। আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমান, ও মুসলমানের যুবক, অনরে আল্লাহ জীবন দান করি কে দে, গণতন্ত্র আল্লাহ জীবন দি বললেন ন, নেতা নেত্রীল্লে জীবন দি বললেন ন, এই জীবনিয়ান আল্লাহ প্রদত্ত আমানত, এই জীবনিয়ান দান করি কে দে আল্লাহর রাস্তা নিরীহ মুসলিম মুজলুম যারা আছে তারার পক্ষে জীবনিয়ান বিলীন করে দিবে, জীবনিয়ানের মূল্য আছে। আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই আয়াতে আল্লাহ বলে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইশতারা মিনাল মুমিনিন ইমানদারত্বন ক্রয় করি লইয়ে কিনি লইয়ে কি কিনে দে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ইমানদারের জান এবং ইমানদারের মাল বিনিময়ে আল্লাহ কিদের বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ ইমানদারতুন ইমানদারের জান ইমানদারের মাল ক্রয় করে লই। সাধারণত বেচা কিনার মধ্যে বায়ে এবং মুশতরি, বেচন্যে এবং কিনন্যে দুজন দু জিনিসের মালিক হয়। আলু বেচতে গিয়ে দিবে আলুর মালিক, আলু কিনতে গিয়ে দিবে টিয়ার মালিক।
টিয়ার মালিকে টিয়া দিয়ে আলুর মালিকে আলু দিয়ে এবারে হয়তো বেচা কিনা এবারে হয়তো কি কিন্তু এই আয়তের মধ্যে আল্লাহ যেই বেচা কিনার কথা হর ইবের মধ্যে একানোরও মালিক বেচন্যা নয় দুনিয়ানোর মালিক হয়ে কিনন্যা হন কিনে দে জানত মাল আচ্ছা হন আর জানি না আর নিজস্ব না নিজস্ব হইলে শনিকে মরত না ইয়ার নিজস্ব নয় তার প্রমাণ যদি নিজের জান্নাত নিজের মালিকানা দিন নিজের আয়ত্ত ভিতর তাইলে ঈদের দিন সকালে শপিং করিকে যে হর কিনে দিয়ে ঈদে ফিঁদি বললাই বেড়াই বললাই ইন একান্তি রাহি নিজের জান্নাত নিজে দিবিলে কি বুঝিলেন যে আর জানার তো নাই জানার মালিক একমাত্র হন সম্পদই নাই নিজের মালিকানা দিন না কি আল্লাহ দিয়ে দেয় নামাতের তো অনেকে যদি হয়তো নাই আর লেখাপড়ার যোগ্যতা দিয়ে আই অর্জন করি দেন হইলে আর আর বাংলাদেশত এন দুনিয়ার সাথে এই যে সেন করি না জানে হ্যাঁ ইতার পিছে দিয়ে ফাইলে ইয়ে দূরে দিতে বিয়ে ফাঁস আর যার পিছে দূরে দিতে ইয়েতে শিশিরানি ফাঁস শিশু ছেড়ে নিয়ে দিই এলে নাই তাহলে আর আর জানো আর আর আতন্ন আর আর মালিকানা নয় মালো আর আর মালিকানা দিন নয় আর আর জানার মালিকও আল্লাহ আর আর মালর মালিকও আবার আল্লাহ ই নাই দিয়ে রে আয় কিনি লাগবে ঘটনা বললেও ইয়ে বাজারে যাই রে মানুষ গই হরের গাঠি জন দিয়ে দশ ইনা তারা দিয়ে দি আবার টিয়া 5,000 দিয়ে ধর ইনা আরেক বেশি গেলে এলিয়া নলিয়ে এটা হো দিবে করলে মানুষ চাও একদম পালা মানুষ তা হ্যাঁ ইবে দিয়ে জিনিস চিনিবে এত টিয়া দিয়ে কিনে লই ইয়ে আল্লাহ বন্দা আয় জান দিলাম আয় তোমার সম্পদ দিলাম ইন আয় আবার তোমার তো কি নিল কিয়র বিনিময়ে দি আন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ জানরে জান্নাতের বিনিময়ে মালরে জান্নাতের বিনিময়ে হতে দিব দে জান্নাত হতে দিব দে অনর জান আল্লাহর রাস্তা দিয়ে হইলে অনর মাল সম্পদ আল্লাহর রাস্তা যদি দিয়ে আজ তাম পৃথিবীর সমস্ত বেঈমান সমস্ত কাফের একজুট ইতেরা ভিতর হাজারো দ্বন্দ্ব কিন্তু হন জাগাত যদি মুসলমান ধ্বংস করা হইলে ইতেরা বেগুন একদিন এই পরিস্থিতি সমস্ত দল মত ব্যাগিন বাদ দিয়ে খলেমাগু মুসলমান ব্যাগুন এক মানুষের মতো ধারণ করি ঐক্যমত ভাবে 57 মুসলিম কান্ট্রির সমস্ত মুসলিম নেতা হলে যদি এক যুগে যদি আওয়াজ তুলে বেশি দূরে যাওয়া হতো না শুধুমাত্র আরব বিশ্ব যদি সমস্ত কূটনৈতিক সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক এই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল যদি আজিয়া বিচ্ছিন্ন করে উদার কসম আগামী হালিয়া সকালবেলা সূর্য উদিত হইব দিবে ফিলিস্তিন এবং মসজিদুল আকসার পূর্ণ রক্ষার সূর্যে রূপান্তরিত হইবে দাঁড়া কি করি না না ইনে যে মারা আর আতিকে আইন প্রতিবাদ দিলে আরো মেলে হোক কে যাবে জাগা হনুমিক কেনে চতুর্মুখে আর আসি আওয়াজ করিন না পারে দুয়া চলের অনলাইনে প্রতিবাদ চলের ইনি যথেষ্ট নয় সমস্ত মুসলিম কান্ট্রির সেনাবাহিনী এবং মুসলিম যুবকলরে ট্রেনিং দিয়ে মুজাহিদ তৈরি করি অস্ত্র শস্ত্র লই এক্সপোর্ট যাইরে সমস্ত মুসলমান মজলুম ব্যাগগুলোর রক্তর বদলা লই তুললে তোই মুসলমান ইত্তর হকা দেয় এটা বাদ তো দাইরে ফেসবুকের লেহির কি লেহন দরকার আছে প্রচার কিন্তু ইয়ান যথেষ্ট নয় সাথে সাথে সমস্ত মুসলমান অলতুল ঐক্যবদ্ধভাবে ইসরায়েলি সমস্ত পণ্য ব্যাগিনে আজিয়াতুন এই মুহূর্ত সমগ্র বিশ্বের ওলামায়ে কেরাম ব্যাগগুনে ফতোয়া দি ইসরায়েলি পণ্য মুসলমানের কিনন বেচন ব্যবহার করন সম্পূর্ণ হারাম ফতোয়া দি ইয়া এটা আটটিয়া দিয়ে আরে মারে ও
মুসলমান যুবক যারা খ্রিস্টান এবং ইহুদি খেলোয়াড়ের মোহাব্বতে খেলোয়াড়ের নাম দিয়ে পতাকা সাজর খেলোয়াড়ের নাম দিয়ে গঞ্জি সাজর তার ইমানের প্রশ্ন জাগে এমন গায়রতহীন মুসলমান একেবারে চিন্তা ভাবনা গড়িয়ে সাহস না বেড়া যারা সাপোর্ট দিগরত তারা পরোক্ষভাবে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সাপোর্ট করে দেশটাই আর আই তারা গলার লইয়ের গুড়ি আর গরত এটা ছবি হদ্দুর ফসিতে জন আর মুসলমান মুসলমান হওয়া যায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কা শরীফ অবস্থান করে কাফের হলে যত প্রকারের নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে হিজরত করি মক্কা শরীফ ত্যাগ করি মদিনা শরীফ এডো কাফের হলে তাইতে না তখন আল্লাহ কেন করি ও নবী আমার হাবিব অনর উসিলাই তাম পৃথিবী আই সৃষ্টি করবি অনর মাতৃভূমি মক্কা নগরী তো অনরে এই কাফের মুশরিক হল অনরে অবস্থান করতে না দে অনরে আই মদিনা শরীফ পৌঁছা দিয়ে এডো যেত অনরে তাইতে না দে এবার ফিট যেতে বেড়াত বেজ এখন আর কোনিকে যাইবে জায়গা নাই উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির হে নবী এখন আর গরত বইতে আইবার সুযোগ নাই এখন আর হনুমিককে যাইবার সুযোগ নাই অনারা সংখ্যায় কমইবেন হাতিয়ার কমইব তরবারি কমইব ইন রিক্কে নসাই আমি আল্লাহর উপর ভরসা করি বদরের মাঠত আয়োজন গই আই আল্লাহ সাহায্য করিম বলে আল্লাহ ওয়াদা করি আল্লাহর পয়গম্বর মাত্র 313 জন মুসলমান লইরে 17ই রমজান বদরের মাঠে রওনা দেন তলোয়ার মাত্র 8 তলোয়ার হওয়া মাহুম ফারসান গুরা হওয়া 200 না শুধু দুয়া গুরা ওয়া সামানিয়াতু সিয়ুফ 8 তলোয়ার 70 গে উট 8 তরবারি তলোয়ার যদি 313 জনের ভাগ করে দিলে জনের ভাগ হওয়া করে না মাথার দাঁত দা 8 যদি 313 জনের ভাগ করে দিলে জনের ভাগ হওয়া করে হওয়ান এটা হওয়ান হতে পারে দেয় টুরা টুরা নিয়ে জীবনে বাইরের দিয়ে জানে তরবারি হওয়ান আছে বাইরের দিকে তুলিয়ে জানে বুড়া হওয়া আছে ইন বেগিন জানিয়েরও মুসলমানের দৃষ্টি তরবারির উপর নয় মুসলমানের দৃষ্টি বুড়ার উপর নয় মুসলমানের দৃষ্টি উড়োর উপর নয় মুসলমানের দৃষ্টি হইয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করি মাত্র 313 জন বদরের মাঠের মধ্যে যেতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে খোদে 3000 আর এক আয়াতে খোদে 5000 ফেরেশতা দি বদরের মাঠত মুসলমানরে এমন ভাবে সহযোগিতা করিয়ে দে 1000 সশস্ত্র কাফের বাহিনী শোচনীয় ভাবে লাঞ্ছিত হইয়ে দে এমন লাঞ্ছিত হইয়ে দে কিয়ামত পর্যন্ত মনত তাহাদে ইল্লা পরাজিত হইয়ে কাফের আল্লাহর পয়গম্বর যাতে নাকি বদরের মাঠত পৌঁছই কাফের হল বেগুন অস্ত্র শস্ত্র লইয়ে বদরের মাঠত অবস্থান করেন কাফের হল তুম গুরার অভাব নাই তরবারির অভাব নাই ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা যারা আছে তারার অভাব নাই খানা পিনার অভাব নাই কিন্তু আল্লাহর পয়গম্বরের পরে শুধুমাত্র 313 জন বদরি সাহাবী উনঈদে ইসলামের বীর মুক্তিযোদ্ধা এই 313 জন সাহাবীর ব্যাপারে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দিলে ঈদে ইমালু মা শিতুম কদ গফারতু লাকুম আল্লাহর পয়গম্বরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দে ও বদরি সাহাবীল তোমার আর যুদ্ধ তোমার আর সংগ্রাম আল্লাহর হাস কবুল হইয়ে আল্লাহ ঘোষণা দিয়ে দে যেন মনে হয় গই আল্লাহ সমস্ত বদরি সাহাবীরে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ ফেজায়ে
बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी আল্লাহর পয়গম্বর বদরের মাঠত যাই আল্লাহর হাসে মুনাজাত করার দোয়া করার পরওয়ারদিগার আলম আর মাত্র 313 জন এই 313 জন বাদে এই জমিনত অনর ডাহন্যা অনর নাম লন্যার খনিকাই নেই যদি 313 জন বেগুন শেষ হয়ে যায় গই কিয়ামত পর্যন্ত অনর নাম উচ্চারণ করিনা জমিনত না থাকবে আল্লাহ নতুন নাম লইনা লাগে দে নয় কিন্তু আরা মুসলমান যারা আছি অনর নাম নলইলে আর তুমি ঘুমাইব না অনর নাম নলইলে আর জীবন নাম ব্যর্থ নয় মুসলমান হারে হয় যে আইতে বসতে উড়ক বড়ক চলাফেরা আচার ব্যবহার আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এই সমস্ত শব্দ উনার মাধ্যমে আল্লাহর নাম উচ্চারণ করে দেয় আল্লাহর পয়গম্বর দোয়া করার পরওয়ারদিগার আলম আর 313 জন বাদ আর কোনকে এই জমিনের মধ্যে অনর নাম লইনা নাই ও আল্লাহ অনতর নাম লইনা দরকার আছে যে নয় বাবা আরা অনর হাসে সাহায্য চাই ও আল্লাহ আর সাহায্য করন আল্লাহর পয়গম্বর যাতে বদরের মাঠত যাইরে আল্লাহর হাসে দোয়া করিয়ে সর্বপ্রথম আল্লাহ সাহায্য করিয়ে দে হালকা বৃষ্টি দিয়ে মুসলমান হল যে জায়গাত অবস্থান করিগে ইয়ান আসিল দে বালু জায়গা কাফের হল যে জায়গাত অবস্থান করিগে ইয়ান আসিল দে মইনা মেডি দাদা আসছো না শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ সব যেতে দিয়ে মইনা মেডি কিও কি বিড়বিড় কিও কি বালু দরগি এবার মুসলমান হল আপনার জায়গা শুধু তিয়ে দেখিতে তলোয়াল যাইরে মারানো ধরে তো কোন বিড়বিড় গেত আসার হ্যাঁ ইন্নি মুসলমান হলে শুধু হাড়ের দে এত আষ্টুয়ান তলোয়ার দিয়ে রে 1000 সশস্ত্র কাফের বাহিনীরে শোচনীয় ভাবে লজ্জাজনক ভাবে নিন্দনীয় ভাবে পরাজিত করিতে বদরি সাহাবী সুবহানাল্লাহ ইকবাল মরহুম মহদ ও বিশ্ব মুসলিম বদরের মাঠের মতো 313 জন হলো তৈয়ার না ইল্লা ঈমানওয়ালা আমলওয়ালা দুনিয়ার কোন প্রকারের সামানের উপর ভরসা নগরী স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করি 313 জন তৈরি যদি হইতে পারো আল্লাহ জিবাই বদরের মাঠত সাহায্য করি গিয়ে আল্লাহর ক্ষমতার মধ্যে কমতি এসে না আল্লাহ দুর্বল এসে না এখন জেলিয়া আগো এলিয়া সামনে একই রকম আল্লাহর ক্ষমতার মধ্যে গুণাবলীর মধ্যে কোন প্রকারের কমতি আছে না হওয়া যায় লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা কাবালা ওয়ালা বাদা ওয়ালা ওয়াকাতা জামানা লা মানি আলা হাজিবা লিল্লাহি তাআলা লা মানি আলা ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা এমন ভাবে আর্তনাদ করে দে খনকিয়ারে নড়াহের বেগুনের মুখের মধ্যে শুধু শব্দ আল্লাহ 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 চাইলে মুহূর্তের ভিতর আবাবিল ফাটাইতে পারে আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর নেতা নিয়ে মুহদ্দিতার গেড়ি মুসরে দিতে পারে কিন্তু আল্লাহ পরীক্ষা লদ দে শুধু ফিলিস্তিনের মারে দে নয় তাম বিশ্ব মুসলিমের ইমানের পরীক্ষা আল্লাহ লদ দে ও মুসলমান জাতি আর কতদিন ওয়াবি সুন্নি হজ্জা করিবে আর কতদিন বাই বাইয়ে জাগালই মারামারি দিয়ে মামলা মুকদ্দমা দৌড়াতে আইবা আর কতদিন নির্বাচন হতে দিবে লইরে গপ মারিবা সমস্ত দলমত সারিয়ে রে একবার লাইল আওয়াজ তুলো না আর বাংলাদেশের সমস্ত মুসলমান এই মুহূর্তে যদি ডাকাইয়ে দেয় আন্তর্জাতিকভাবে যদি এর প্রস্তুতি লইয়ে যদি ডাক মারে প্রয়োজনে নিজের জীবন দিয়ে
মুসলমানর পক্ষে দাঁড়াইও তখনই তুমি নিজের মুসলমান পরিচয় দিতে পারিবা। ডক্টর ইকবাল আহমদ ও বিশ্ব মুসলিম মাত্র 313 জন বদরি সাহাবীর মতো তৈয়ার এখনো পর্যন্ত আল্লাহর পাওয়ার দদা আছে কমিনা জাগই এখনো পর্যন্ত আল্লাহ চাইলে বদরত যেভাবে ফেরেশতা দিয়ে সহযোগিতা করি গিয়ে এই আল্লাহ 2025 সালও তো মুসলমান হলরে সাহায্য করি পারিব না পারিব বড় করে খাসাই ফেজায়ে बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का शुजाअत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम बदरर माडत जाई दुआ करिए अल्लाह एन भावे विजय दान करिए दे एन भावे मुसलमान हलरे अल्लाह ताला जययुक्त करिए दे काफेर हलरे एन भावे पराजित करिए दे अल्लाह पाक रब्बुल आलमीनेर शक्ति पावर तखन प्रमाणित हইল सुबहानाल्लाह। बहुत मानुष बांग्लादेशत मिছিল मिटिंग आज सारा विश्व सारा पृथिवीत जेड़े जेड़े मुसलमान আছে समस्त मुसलमान ব্যাকগুণ আজিয়ে প্রমাণ করে দিয়ে দে ব্যাকগুণ ফিলিস্তিনের পক্ষে সুবহানাল্লাহ। একটা সাম্মাইন যাবে একটা সাম্মাইন লা ইলাহা ইল্লাল্লাহ আদান দেইয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন আল মুমিনুন কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফ বয়ান ফরমাতে হযরত तमाम পৃথিবীর সমস্ত ঈমানদার ব্যাকগুণ উগ্র মানুষের মতো तमाम পৃথিবীর সমস্ত ঈমানদার ব্যাকগুণ একজন মানুষের মতো একজন মানুষের মতো হোক কি বুঝাইতে চাই যে একজন মানুষের বিভিন্ন পার্ট আছে মানুষ একজন হইলেও মাথা আলাদা ইবা আলাদা গম ইবার নাম হইতে মাথা মানুষ অজ্ঞ ইয়ানার আথর ইয়ানারও আত ইন ট্যাং ইবা নাক চোখ এলে আলাদা আলাদা অঙ্গ ফাট নাই অজ্ঞ মানুষের আচ্ছা অনহন চাই অনজ্ঞ মানুষের যদি এর চকুর মধ্যে ব্যথা হইয়ে ডাক্তারের চকুবে খুলিয়ে চোখ যাইব দে নাকি গোড়া যাইব দুঃখ পাইয়ে দে হাতর তখন হিন্দি যদি এটা স্ক্রুপ চাইলে স্ক্রুপ আস করে এটা খুলি দিয়ে যা তো তোষক ইয়ে তুই যা ঠ্যাঙে হত না আইকা যাই এম হই না হন হড়ে জ্বর হদিন মার্কেট খেললাই ফ্যাট ব্যথা করেন তো ফ্যাট ব্যথা করলে শুধু ফ্যাটে না যাইবে ওটা ঠ্যাং কাজার মাথাও কাজার চোখও কাজার হদের না
শরীর একখানের মধ্যে অঙ্গ অনেক হইলেও শরীর তো এক, শরীর এক, এতাল্লাই এক শরীরত যেভাবে এক অঙ্গ হানি হইলে অঙ্গ ব্যাগিন ফোঁয়ারে ফোঁয়ারে ডাক্তারে যায়, একজনের বেতায় ব্যাগ গুণে ব্যতীত হয়। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, তাম পৃথিবীর যত ইমানদার আছে সমস্ত ইমানদার ব্যাগ গুণে একজন মানুষের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখে যদি ব্যথা যায় সমস্ত শরীরত খবর হয়, মাথাত ব্যথা হইলে সমস্ত শরীরত খবর হয়। ব্যাগিন একসাথে যাইয়ে চিকিৎসা করে। ও মুসলমান হল ফিলিস্তিন যদিও বা আরাতুন দূর হইয়ে, কিন্তু ইতারাও তাঁর আর বাই কলমা ফরগি হিসাবে ইতারা যাতে ব্যতীত হইয়ে অন যদি বই বই সাধারণত সমালোচনা করেন হডৌডা ফিলিস্তিনত মানুষ মারের এড়িয়ে বাংলাদেশের মূলই পাওয়ালগি ওই নাউজুবিল্লাহ। ই শুধু মূলর দায়িত্ব নাকি? তোর কাল্লানত আল্লাহর আহাইয়া ঠারাল ন ভরে দে, আল্লাহ রহমানুর রহিম দে, আল্লাহ কি হলি দিয়ে রসুল কি হদ দে যেডই বকই ইমানদারের উপর কোন প্রকারের আঘাত এসছে, কোন ব্যথা এসছে, কোন দুঃখ এসছে, সমস্ত মুসলমান ব্যাগুন ইন শুধু উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসাল্লাহ সম্পর্কিত যারা ছাত্র আছে ইতার দায়িত্ব না, সমস্ত মুসলমান যারা যারা কলমা পড়ে ব্যাগুনের দায়িত্ব, ব্যাগুনের দায়িত্ব। এটা লাইতে আর বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওপেন আন্তর্জাতিক পর্যায়ে যাই ফিলিস্তিনের পক্ষে হতা হল। এই গণহত্যা বন্ধল্লা বলিয়ে মানবিক দৃষ্টিকোণ ব্যাগুনের আবেদন করবে। আইতে মনে করি যে ইয়ান শুধু মুসলমান হলে প্রতিবাদ করিবে নয়, হিন্দুত্ব না প্রতিবাদ করেন দরকার, বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মাবলম্বী ব্যাগুণত্ব মানবিক দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করেন দরকার। ব্যাগুণত্ব আজ তাম পৃথিবীর মুসলমান জর্জরিত বুক আর তুলিলে মাত্র চকুর মান। আজ বাংলাদেশত বিভিন্ন জায়গা অনেক দোকানদার সদর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে দিকদিন ইসরায়েলি পণ্য আছে প্রকাশ্য একদিন রোডত ফেলে নবেসিব ই লোক দেখানো হলে নব ইয়ান রোড চলতা করে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ যে জিয়ত আছে ইয়তুন প্রতিবাদ জানাবে। এটা যাইয়ে কিছু করি না পারি অন্তরে ঘৃণা হইলেও করাবে। আয় যদি উল্টো প্রতিবাদ জানার দে মিছিল করে দে ইতার বিরুদ্ধে যদি হই আর ইমানের প্রশ্ন হবে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিন নিফাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান মাতা যে ব্যক্তি মারা গিয়ে ওয়ালাম ইয়াগযু জিহাদত মধ্যে অংশগ্রহণ ন করে ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু কোনদিন অন্তরের মধ্যে জিহাদের ভাবনা লালন ন করে, জিহাদের ব্যাপারে অন্তরের মধ্যে কোনদিন আকাঙ্ক্ষা ন জাগে মাতা আলা শু'বাতিন মিন নিফাক। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মানুষ ইবে মুনাফিক হইরে মারা গিয়ে নাউযুবিল্লাহ মুনাফিক হইরে মারা গিয়ে এতাল্লাই আল্লাহ দিয়া জান আল্লাহ দিয়া সম্পদ ইন আল্লাহর রাস্তাত বিয়াই করো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর রাস্তাত বিয়াই করিলে ইয়া নইবে তো অনেক বিশাল লইরে ডাইরেক্ট জান্নাতত গেলেন। ইয়ারা যেটা স্বাভাবিক মারা যায় ইবো ইয়েতে উমরা বিশে মানে উমরায় সৌদি আরব যেটা আগিয়ে দি যেহনো মুহূর্ত ডর পুলিশ বলো দিয়ে এলে মতো দড়ি এবার ফাটা দিই ইয়ারা যেটা স্বাভাবিক মৃত্যুবরণ করি আল্লাহ মাফ করলে না বাঁচাইতে চাইলে যেহনো মুহূর্ত বাঁচাইব। আর যারা আল্লাহ রাস্তাত শহীদ হয় আল্লাহ কে কর কোরআন শরীফের আয়াত
আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা নাকি আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করে দিয়ে নিজের জান আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে ইয়ান আল্লাহ স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। সালাম দুজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ অর্ডার দিয়ে দে ইসমাইলের জবাই গরি ফেলাই বললাই। ইসমাইলের আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দে জবে ওই বললাই। দুজন কিভাবে প্রস্তুত হইয়েছ? অজ্ঞ আল্লাহর রাস্তাত জবাই গরি বললাই প্রস্তুত হইয়ে, আর অজ্ঞ আল্লাহর রাস্তাত জবে ওই বললাই প্রস্তুত হইয়ে। কিন্তু দুজনের প্রস্তুতিত হন প্রকারের দ্বন্দ্ব নোয়াছিল, হন প্রকারের সন্দেহ নোয়াছিল, হটকা নোয়াছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের প্রস্তুতিরে এক সিগা দিয়ে হইয়ে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন। ইব্রাহিম জবাই গরিবল্লাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত, ইসমাইল জবে ওইবল্লাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত। দুজনের প্রস্তুতিত কোন প্রকারের সন্দেহ নয়। তার প্রমাণ হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে মেনাত মধ্যে লগিয়ে জবাই করি বললাই। ইসমাইল আলাইহিস সালামে বাফরে কি কর আব্বা জান অন জাত আর জবাই করিবেন, অন আর একা করি মুচত মধ্যে শুয়াইবেন। অনর চেহারা আল্লাহ আর চেহারা নবাজে ভান দেখা নয় ভান ডাক্কা না হাইবেন খেয়া। যদি অনার এভাবে শীতের মধ্যে শুয়ন, অন যদি আরে জবাই করন আতিকে অনর দৃষ্টি আর চেহারা থইলে ৮৬ বছর বয়সের মধ্যে ফুয়া ভাইয়ন দে ইবারও কেন জড়াই দিবেন। আতিকে যদি অনর দিলের মধ্যে মায়া দয়া বাড়িয়ে রে আল্লাহর হুকুম পালন করিত না পারন এতাল্লাই বলিয়ে রে আর একটা মুতে শোয়াইবেন। শুধু তা নয় আব্বা যান আর আত্মিন বালা করে বাঁধে ফেলাইবেন, ঠ্যাঙ্গিন বালা করে বাঁধে ফেলাইবেন। কে আল্লাহ অনেজে তার জবাই করিবেন আর গাম যাতে বাড়িব আয় আর ঠ্যাং লারিব সতী। আতিককে যদি অনর গাত মধ্যে ঠ্যাং বাজি যাগই কিয়ামতের ময়দান বিয়া তো বলর কাতারত মধ্যে আমি ইসমাইলের নাম হয় যাব। আয় দুনিয়ায় তুমি বিয়া ধরে যেতে না চাই এন যাতে হইয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ ফুটি গেছে। ৩ নম্বর তার একখান আবেদন করেন না আব্বা জান আর এতুন যাইরে এতুন জনের ভরে আর আম্মা জানের একটা করে আর বকত বিদায় সালাম জানাইও। এদিক দিন হতাই বেগিন ইসমাইলে হরে শিখিয়ে দে ইবাই তখন মক্তবত ন হরে ফুরকানিয়াত ন হরে মাদ্রাসা ন হরে ইবাইন শিকিল হরে একবাল হদ তখন মেকে শিখিয়ে দে নয় ই নইয়ে দে আল্লাহ ওয়ালার নজর ইবা ইব্রাহিমের গরতে সে দিয়া নে ইবা ইব্রাহিমের নজর ফুরকে দিয়া নে। এই নজরের হারনে এত বড় মুআদ্দব ইসমাইল আল্লাহ তৈরি করে দিয়ে সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया खमक तब की करामत थी। ये फैजाने नजर ताया खमक तब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी। सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের জবাই করি বললা প্রস্তুত হইয়ে দে হারে রাজি করি বললাই। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবন নান বাফর হাতের মাধ্যমে উৎসর্গ করে দি বললা প্রস্তুত হইয়ে হারে রাজি করি বললাই। এটা দুনিয়ার কোনো গরজ নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। ইমানদারের নামাজ যেন আল্লাহরে রাজি করি বললাই পরে অনেকে আরে জবাই করলেও আরে রাজি করি বললাই করে আল্লাহরে রাজি করি বললাই। যুদ্ধের ময়দানের মধ্যে মুসলমানের মুজাহিদল বেঈমান কাফেরলরে জবাই করে
খার রাজি করি বললাই, জাকাত আদায় করে খার রাজি করি বললাই, নমাজ পড়ন ইয়ান যেন ইবাদত, যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরর বিরুদ্ধে যুদ্ধ করন, জিহাদ করন, ইয়ানো কান গুরুত্বপূর্ণ ইবাদত, ইয়ানো ইবাদত, হ্যাঁ না, ইয়ানো গরিবতে খার রাজি করি বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামুন আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু হয় আলী রে আল্লাহ এবার চেহারারে সম্মানিত করুক। কিয়া হযরত সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম সুন্ড ফুয়ালর মধ্যে সর্বপ্রথম ইমান এনেছে হযরত আলী। সুন্ড হলত বড় হলত আবু বকর। আর হযরত আলীর চেহারা ইয়ান বলে 1 মিনিটের লাইও কোনোদিন মূর্তি গায়রুল্লাহর সামনে নত নয়। এতাল্লাই আলীর চেহারার আল্লাহ আরো উজ্জ্বল করে দেখ। আলীর নাম হলিয়া খবর দে কাররামাল্লাহু যুদ্ধর মাঠত গেই কাফের গল্লা যুদ্ধ হয়। ইয়ারিন তো যুদ্ধ নয়, ইয়ারিন তো সন্ত্রাস। মুসলমান গুমজার ও দেয় গুম ফেলা এর গেই ইয়ানোর মোকাবেলাত মুসলমান হলো তুনা ভাবে গড়া করে দেফা হিসেবে, কিন্তু কাপুরুষতা এত যুদ্ধ আছে সামনাসামনি একজন আরেকজনের সামনাসামনি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তরবারি লই কাফের গল্লা যুদ্ধ করেন। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দি কাফের বেত তরবারি ফেলাই দিয়ে বাগি ওই তলোয়ার কাফের বেত জমিনত পড়ে গিয়ে ওই হযরত আলী যাইরে তরবারি নালাই এঙ্গই দৈর্ঘ্য ইবে আরে নিচে এঙ্গই দরি এঙ্গই তুললে মানে এই মুহূর্তে কাফেরিবে মারিবে। এই অবস্থা মানুষিবে কাফেরিবে গ্যাংকে হযরত আলীর সিয়ারাত মধ্যে সাবদি আই তো অনলে খাঙ্গে কি বাঁধু দামিশে এনে তো মরিবি আর আ সিয়ারা সাবদি হচ্ছে না আগে তোর যদি সেরিও দিলি ইয়া হওয়া দিম দে 10 দিন এনে তো মরিবি তুই না তলোয়ারের ভিতরে আইছিস। এতেমন মধ্যে সাহাবী কাফেরি বে হযরত আলীর চেহারার মধ্যে তু গরিয়ে কি মারে দি সব মারে আই তো নইলে আরো গুসর মধ্যে আরো পুরি বেলাই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শব্দনের সাথে সাথে বাগর মতো জিবারে শেরে খুদা হয় দিনে दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, हैदर है तेरे नाम से इस्लाम रहेगा, हैदर है तेरे नाम से इस्लाम रहेगा। हजरत आली रदियल्लाहु ताआला बागर मतो गर्जन दिए रे काफेरी बेर तरबारी ले मत्यो सादे टाइमत जाते चेहरार मध्य सेट दिए হযরত আলী তরবারি ফেলা দিয়ে এক জায়গা দিয়ে দেখে আন্না মারের কাফের হদ দেখি রে মানুষ বেকুফ না বেকুম না ই কি করলি বে ই আর মাইতেছি তাই বের শব্দি আরো বেশ মারিব দেয় না, আরো বেশ মারিব দেয় না। ই বে তরবারি রাহি রাস্তান দিতে দেখি কাফেরি ভাই বলে মুসল্লার কিরে আলী কেন নিয়ে না মারিবে নাকি হদেন না কিয়া না মারিবে হদ ও কাফের আই প্রথমে তোমারে মারতে চাইলাম দে আল্লাহরে রাজি করি বললাই তোমারে প্রথমে মারি বললাই তরবারির আন্ডারে লইছি দে আল্লাহর সন্তুষ্টি লাই তুমি যে আর চেহারার মধ্যে সেপ মেরে গিয়ে আতু গুসা গিয়ে রাগান্বিত অবস্থাত এই অবস্থাত যদি আই তোমারে মারি ফিলাই কিয়ামতের ময়দানত আল্লাহ যদি ফুসাল লয় আলী রে যুদ্ধর মাঠত মানুষ মের গিলি দিবে আই আল্লাহরে রাজি করি গল্লাই মের গিলি নাকি সেপ দিয়ে দিয়ান আল্লাহ গুসা করি মের গিলি আই আল্লাহর হাসে কি জবাব দিয়াম এতাল্লাই ভাই তোমার আর মারি তাইতাম নয়। এন হনের সাথে সাথে কাফের ব্যক্তি এগিয়ে
তিয়াইর হদ আলী এত সুন্দর আদর্শ, এত সুন্দর সিস্টেম, ই তু হডে ভাইলিয়া এই অবস্থা যদি আর বেলা তুইও এত নাই তোমার 10 টুকরা করতাম, কিন্তু তোমার মনের খাহেসল্লাই মিশ্রিত গিয়ে দেই আল্লাহর সন্তুষ্টি নিজের মনের খাহেস মনের চাহিদা মিশ্রিত গিয়ে দেই আর এন সুযোগ পাইয়ের নমারি তরবারি ফেলে দিলে দে এই আদর্শ আন হাত কুশিক্ষা করে হয় না হযরত আলী হদ দে ইন বেগিন শিখিয়ে দে আর উস্তাদ দে একজনই বই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরি বেহদ আলী রে যেই ধর্মের মধ্যে এলাকান সুন্দর সিস্টেম তাহিতারে, যেই ধর্মের মধ্যে এরকম নবীর আদর্শ তাহে আলী রে আয় কি আল্লাহ শুনছুন ধর্ম এবার বিরোধিতা করে নিজের জাহান্নামী বানাইতাম আর একটা তাড়াতাড়ি সেই নবীর কাছে লই যাও না, আগদি সেই নবীর গোলাম বানাই দিও। ওই কাফেরিরা আল্লাহর পয়গম্বরের হাসায়ের কলেমা পড়ি মুসলমান গিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোলে এখতান কোন চাই ইমানদারে নামাজ পড়ে যে হারা রাজি করি বললাই, ইমানদারে বেঈমান হলরে জবাই করে দে তাও হারা রাজি করি বললাই। নামাজ পড়নিয়ান যেন ইবাদত, যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরর মোকাবেলা করন ইয়ান ইবাদত। জিয়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিয়ে এতাল্লাই ও মুসলমান হল নামাজ ইবাদত, রোজা ইবাদত, যাকাত ইবাদত, হজ করান ইবাদত, ইন যেন ইবাদত, জিহাদ জিয়ান জিয়ান সন্ত্রাস নয়, বরং এই সমস্ত ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরে যথাযথভাবে দমন করিবার উত্তম ব্যবস্থার নাম ঈদে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ সন্ত্রাসী নয়, বরং সন্ত্রাসী হলরে দাঁত ভাঙা নয়, মারি ভাঙার জবাব দিয়ে রে উজু করানোর নাম ঈদে জিহাদ। জিহাদ সন্ত্রাস দেন, জিহাদ মানে সন্ত্রাস দমনের সর্বোত্তম ব্যবস্থা। ইয়ান রাজে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ ইয়ান বদ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঈমানদারের জান মালিম বেগিন জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনি লইয়ে তো কেন করিব আদ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। ইতারা আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করিব, অনেক সময় তারা শহীদ হয়ে যাইব, অনেক সময় তারা কাফের হলরে মারিয়ে জাহান্নামত পৌঁছাইব, আবার অনেক সময় কাফের হলর মেরে খাইয়ে বহুত ইমানদার হল শাহাদত বরণ করিব, শহীদ হয়ে যাইব। ইমানদার হইলে যুদ্ধর ময়দানত যাইতে বাঁচিয়া হইলেও লাভ, এন্তেকাল হইলেও লাভ। বাঁচিয়া হইলে ইবারে হয় দে গাজী, ইবার যদি এন্তেকাল হয়ে যায় ইবারে হয় দে শহীদ, ইবারে হয় দে কি শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই জিহাদের বিধানীন বর্তমান ইহুদি খ্রিস্টান নসরা ইহুদি তারা হদ জিহাদের কথাই শুধু মুসলমান হলো হদ দে, অনেক সময় এনো হয় দিয়া হদি কোরআনের অপব্যাখ্যা করে দে নাউজুবিল্লাহ। কোরআনের অপব্যাখ্যা নয়, আল্লাহ কোরআনত দে ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই জিহাদের কথা শুধু কোরআনত আছে দে নয়,
তৌরাত তো জিহাদের কথা আছে, ইনজিল তো জিহাদের কথা আছে, কোরআন তো জিহাদের কথা আছে, আল্লাহর পক্ষতুন ওয়াদা আছে। ওই ইমানদার হল নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করো। আজিয়া মজলুম হলর আর্তনাদার খানতাইয়ের আই বিতুয়ের বই থেকে খন কিছু পদক্ষেপ গ্রহণ করি নভারের আত্মজীবনের মায়া আছে দে, ধন সম্পদের মায়া আছে দে, তামাম পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগ গুণে একজুট হইয়ে মুসলমান হলরা হামলা করের, বিশ্ব মুসলিম নেতা হলে নীরব দর্শকের ভূমিকা পালন করের। কিয়াল্লা করের আজি ১,৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বর হয়ে গিয়ে ও মুসলমান জাতি আমার উম্মত তোমার আর ওর এমন একখান পরিস্থিতি আইব, বেঈমান কাফের হলে তোমার আর এমন ভাবে মারিব দে, এমন ভাবে নির্যাতন করিব দে, পৃথিবীর কোন মুসলিম বিশ্ব তোমার আর পক্ষে না দাঁড়াইব। এমনকি তোমার আর পক্ষে তোমার আর মুসলিম শাসক হল প্রকাশ্য একখান বিবৃতি দিতে পর্যন্ত সংকোচ করিব। এই ব্যাগদিন আল্লাহর পয়গম্বর ১,৫০০ বছর আগে হয়ে গিয়ে উম্মত হানার রেডি হইলে একজন আর একজনের যেভাবে ডাহি ডাহি হানার মধ্যে বোয়া গড়াই, বেঈমান কাফের হল একজন আর একজনের ডাহা ডাহি গড়িয়ে একত্রিত হইয়ে আমেরিকা ইসরায়েল একত্রিত হইয়ে আমেরিকা রাশিয়া একত্রিত হইয়ে আস্তে আস্তে একখান একখান হামলা তোমার আর ওর চালাইব। এমন ভাবে মুসলিম নিধনের মিশনত লামিব দে। ও মুসলমান জাতি তৎকালীন সময়ে বেঈমান কাফের হলে মুসলমান হলর বই নগরিব, মুসলিম শাসক হলর পরোয়া নগরিব। ১,৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে হয়ে قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل وَلَيَنزِعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ قَالُوا مَا الْوَهْنُ يَا رَسُولَ اللَّهِ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ। আল্লাহর পয়গম্বরে ১,৫০০ বছর আগে হদ ইউশিকু আফআল মুকারাবা হাসইয়ে এখন একটা জিনিস হাসইয়ে হই বললাই ১,৫০০ বছর আগে হইতে হদ হাসইয়ে এনে জন্য মাইয়ে অনজ্ঞ মানুষের তো বুঝার লইলে ওয়া কদ্দুরাস্য কথা হাসইয়ে হই বললাই আমার নতুন ব্রিজ হইলেও ফেলা ভরিব তো ইবে ডাহাতা আইরে যদি এন কথা হাসইয়ে হ্যাঁ হইলে ইয়া হাঁটিব না ১,৫০০ বছর আগে রসুল হদা হাসইয়ে তুই ইয়ান ইয়া চলত দিয়া কি আদা আং তাদা আলাইকুম তোমার আর ধ্বংস করি বললাই তোমার আর বিরুদ্ধে দুনিয়ার কাফের ব্যাগুন একজন আরেকজনের ডাহাডাহি করিব হইলিয়া কামা তাদা আল আকিলাতু ইলা কসআতিহা জেল্লে নাকি খানা রেডি হইলে বিয়ে ডাহে তোর বিয়ে বেড়াইতেছে পান্ডাত বোয়া করাই খানা পিনা তরহারি গুস্ত মাছ ডিম ফুলো ওরে বাপলে বাবা আনিয়ে দিছে এবার খানা যেতে রেডি 10টা খানার মেকে নডা হ্যাঁ অবি হটর বাংলার আইয়া রেডি আইয়া এন নডা হ্যাঁ ওদা খানার প্লেটের মেকে যেভাবে একজন আরেকজনের ডাহে ও মুসলমান হল হাসইয়াই বেঈমান কাফের হলে একে অপরের ডাহাডাহি করি তোমার আর অস্তিত্ব মিটে দিতে চাইব তোমার আর বিরুদ্ধে ষড়যন্ত্র করিব তোমার আর মারি বললাই সাহাবি প্রশ্ন করে হুজুর আর আল্লাহ দিলি লাখর উরাশি দিন হয়নি লাখ ৮০ দিন হয়নি মুসলমান সংখ্যা ১ লাখ নয়নি এর থেকে ১ লাখ তো কমি যাই দিনে সাহাবি রসুল তো কি করে প্রশ্ন করে হুজুর ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন হুজুর আর এর থেকে আরো কমি যাই দিনে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কল আল্লাহ ও আমার সাহাবী তৎকালীন সময়ে মুসলমান সংখ্যার দিক দিয়ে কমিব নয় বাল আতুম ইয়াউমাইদিন কাসীর বরং এখন কি মুসলমান আছে যে তো লাখ আছে কোটিত ন যাও এত মুসলমান কোটি ফারাই শত কোটি ফারাই যাব শত কোটি ফারাই যাব
কিন্তু বেশ কম কি হইব লাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। কিন্তু তৎকালীন সময়ে ফোয়ালন্য একজন নতা আইব গণার মধ্যে 7 ভাই ফোয়ালন্য কিয়াই নেই গণাত 8 ভাই ফোয়ালন্য কিয়াই নেই গণাত 250 কোটিতে আইব 250 কোটি 57 জন বিশ্ব মুসলিম নেতা তাইব। কিন্তু ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্য এই নিষ্ঠুর বর্বরতা হামলার প্রতিবাদ করেন না কে নেতা আইব? কারণ কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। তৎকালীন সময়ে মুসলমান হতে ধরি মুসলমান শাসকলর কলবর ভিতর আল্লাহ ওয়াহান ডালি দিব। সাহাবীগণ প্রশ্ন করে হুজুর মাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান হদ জিনিস ইয়ান কি? আল্লাহর পয়গম্বর জবাব দেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। ওয়াহান মানে হইছে দুনিয়া এবং ক্ষমতার মহব্বত। ওয়াহান মানে হইছে মৃত্যুর ভয়। ইমানদার আল্লাহ মৃত্যু এন তো হাদিয়া হয়, ইমানদার আল্লাহ মৃত্যু কি? কিন্তু এই মৃত্যু এনারা এন ভাবে ভয় করি বোধে ইয়ান তুম যেদিন ভয় করি লুকিতে আইব তো পাশিতারে না। কিন্তু তৎকালীন সময়ে রাসূলের ১৫০০ বছর আগে হদ উম্মত এই যুগের মুসলিম শাসক হলে নিজের গদি টিকে ফেললাই এবং নিজে মরি যাইব দিয়ে ডরে। এই দুই কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করিব, হনিকে প্রতিবাদ না জানাইব, হনিকে প্রতিবাদ না জানাইব। কিন্তু ইয়ানো আছে এদিক দিনের ভিতরেও ৫৭ মুসলিম কান্ট্রির কোন কে প্রতিবাদ না করল। রাসূল ফরমাতে সব সময় আর উম্মতের মধ্যে একদল মুজাহিদ এন তাই বুঝে তাম পৃথিবী তারার বিরোধিতা গেল ইতার একখান লুম একখান ক্যাশ পর্যন্ত আর ইত্যাদি নয়। সুবহানাল্লাহ। এই একদল আর উম্মতের মধ্যে সব সময় তাইব লা ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। ইতার হনকে বিরোধিতা করি এর কোন কিছু করি ইত্যাদি নয়। কিয়ামত পর্যন্ত মনসুরিন আলাল হক, হকের উপর মুসলিমের পক্ষে অবলম্বন করেন না একদল মর্দে মুজাহিদ সব সময় আর উম্মতের মধ্যে বিদ্যমান, সব সময় তাই ইয়ানো আছে হাদিসে। এই লোক দলের মধ্যে নিজের শরীক ধরি তুললে জীবন ধন্য। আল্লাহ মুসলমান যুবক হলরে মুসলিম শাসক হলরে ফিলিস্তিনের গাজার মুসলমান হলর নিষ্পাপ মাসুম বাচ্চালর আর্তনাদ তারার খানত লুকাইরে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করি আন্তর্জাতিকভাবে যে সমস্ত হানাদার বাহিনী, যে সমস্ত ইহুদি বাহিনী, যে সমস্ত বেঈমান কাফেরের গোষ্ঠী মুসলমান হলরে এমন ভাবে নির্মম ভাবে হত্যা করিয়ে ইতিহাসের ফাতাতুন তারার নাম মুছে দিবেলাই বিশ্ব মুসলিম নেতা হলরে কার্যকরী সিদ্ধান্ত পৌঁছিবার তৌফিক দান করুক। শুধু সমালোচনা করলে নয়, তারার লাই দুয়ো করা করে তারার যেন আল্লাহ তারার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করে। নিজের ভিতর মুনাফেকটা গেল এই আন্দোলন কোনোদিন সফল হয়ে যাবে পারিব না। তুমি বাদ দিয়ে যেতে কিন আন্দোলন করিবা করো এটি এর ভিতরে যদি মুনাফেকটা যাবে বাদ দিয়ে যেতে কিন বিক্ষোভ করিবা করো। মুসলমানের ভিতর যদি মুনাফেকটা যাবে তো এতে বিক্ষোভ দিয়ে না দাঁড়ায় অনর ইমান, অনর দায়িত্ব, অনর আন্তরিকতা, অনর মানবতা ইয়ান প্রকাশ হইয়ে ইয়ান অনর হকাদাই দে। কিন্তু আন্দোলন সফল হয়ে বললাই মুনাফেক দায়িত্ব জুন আজিন না হদ দাঁড়াইনের বিপক্ষে রাইতে রাইতে আবার টিয়া হাইরে যদি সকালে উঠে যাবে এই মুনাফেকত দ্বারা এখন হাজবে না। কুয়ার মধ্যে যদি উন্দুর ফরিগে তো কুয়া ফাঁক করি বললে ফতুয়া কি শরীয়তের মশলা কি এলে মশলা নেই নে উন্দুর ফুললে হবালটি ফেলাইব, চিয়া ফুললে হবালটি ফেলাইব, ফেললে চূড়া ফুললে ক্যাং করিব, হ্যাঁ বিলাই মরিলে ফুললে হবালটি পানি ফেলাইব। আচ্ছা পানি ফাঁক হয়ে বললে 20 বালতি ফেলাই দিতে হইয়ে দে উন্দুরিবে রাহিয়ে নাকি উন্দুরিবে আগে ফেলা দিয়া পারিব। আর আর উস্তাদ ফটিয়ার
জাম ইসলামিয়া পুটিয়ার সাবেক শাইখুল হাদিস ও নাজমত আলিমের হযরত আইয়ুব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরকে মেসাল দিত হুজুর হদে গরের কানের মধ্যে সোঁচ চলে বিলেইকে মরিয়ে ফসি থেকে বাসুড়ত দেন নয় গরের মানুষ ব্যাগ কোন বলে বাদ দিন এলিয়ে আন্দোলন করে এভাবে দুর্গন্ধ ওটা চলবে না বন্ধ করো করতে হবে দুর্গন্ধ ওটা চলবে না বন্ধ করো করতে হবে একজনের দুর্গন্ধ ওটা চলবে না হয় আর গুণা হয়তো বন্ধ করো করতে হবে এখন যতবারের বাস তত না বাড়িব বুঝান না দা যত তো পারে মেনছি হত কিরে তোর ঘরের মানুষ বেগুনের বাদ দিয়ে শুনু কেন তো কি হতো নহস না বাস উঠত দে এটা কির বিরুদ্ধে হয়তো দুর্গন্ধর বিরুদ্ধে একজন হত স্লোগান দিতে নজ যায় তাকে হামগর কি লিভলেট সাবা গরজ সেরে কিনে দিয়ে লাগাই দে এটা আলটিমেটাম দেয় আগামী 24 ঘন্টার মধ্যে দুর্গন্ধ যদি পরিপূর্ণভাবে বন্ধ না হয় কঠোর হস্তে দমন করতে বাধ্য হব ইন হাবস হলে গরজ সেরে কিনে দিয়ে লাগাই দিন এখন দিন যত বারের বাসও হনরুল্লে না দেয় আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুল আলিয়া আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির এসে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বয়ানের জগতের মধ্যে আহলে হেলম সাথে মুরব্বী হল নজর ফুরকে দিলে ও মহারাজ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ বানাইয়া গুলা একটা হদি এলমে জাহের আর একটা হদি এলমে বাতেন দুনুটা হদি আল্লাহ তাআলা দি মুরব্বী হল নজর ফুরকে দিলে সোহবতি আফতার নিজবতওয়ালা মরহুম মহারাজ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আজল্ল খলিফা আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর তশরিফ আইনে গুরুত্বপূর্ণ বয়ান আহলে আলম মানুষ ওয়াজের জগতের সাধারণত বেশিরভাগ আরাম মান দানিশ হয় কিন্তু আহলে আলম আছে তা থাকে না কয়েকজন এর তো একজনেই তো ফরিদ উদ্দিন আল মুবারক এটা লাই এই ফরিদ উদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু হুজুর ইনতে আড়ি যায় তো হুজুরে মানুষ তো হুজাল্লাহ কিরো তোমরা কি আন্দোলন করো হদ হুজুর দুর্গন্ধর বিরুদ্ধে খ্যাং করে কিও হদা আগতি মিছিল করকি বিক্ষোভ করকি তারপরে ইয়া হদা আলটিমেটাম দি তারপরে হদে বাস নজার উজুর হদ কিয়র বাস হদে বিলেই ফসা বাস হদে বিলেই ফসি দিবে হদে হদি বেজে সমতলা আছে বাঁধুত ফুরা হইলে ফুরা হইলে বিলেই ফসাইবে যদি এর সমতলে রাহি দি বাদ দি তুমি যত আন্দোলন করিবে গর যত লিফলেট ছাপাইবে চাব ইয়ান দিয়ে সফলতা অর্জন করানো যায় আইয়ুব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি দে ও মুসলমান জাতি সফল আন্দোলন করতে মনে হইলে মুসলমানের ভিতর মুনাফিক রাহি দি মুসলমানের ভিতর ইহুদির দালাল রাহি দি মুসলমানের ভিতর ইসকনের দালাল রাহি দি আন্দোলন করলেও সেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে সফল নবে এতাল্লাই আন্তর্জাতিকভাবে ট্রাইব্যুনাল গঠন করি যদি গাজার মধ্যে কোনো গাদ্দার তাহে চিহ্নিত করি এবং সাথে সাথে এরকম নিষ্ঠুর বর্বর হামলা চালাইয়ে দেয় ইয়ানাল্লাহ আন্তর্জাতিক আদালতের মধ্যে সমস্ত মানবাধিকার সংস্থা ব্যাগগুলোর পক্ষতুন জাতিসংঘ কি সংঘ কি জাতিসংঘ নাকি জাতে জাতে সংঘর্ষ বাজাই দেবে ইয়ে চুপ মারি দেখতেছে হতে বাংলাদেশ রামুর মধ্যে শুধুমাত্র কেন মন্দিরের মধ্যে ইও হনা হামলা করবে আল্লাহ আলম মানে কে না জানে ইয়া নল্লাই তাম পৃথিবীর সমস্ত বেঈমান রাষ্ট্র ব্যাগদিন বাংলাদেশের ছাত্র আজি আল আকসা মসজিদুল আকসা জিয়ানের কথা আল্লাহ কোরআনত কইয়ে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মুসলমান হলোর প্রথম কিবলা এমন ভাবে ইতরা হামলা করে দে কোনো কিছু বাকি নেই আজি তাম দুনিয়ার মানবাধিকার সংস্থা তাম পৃথিবীর জাতিসংঘ জাতে জাতে সংঘর্ষ সমস্ত ব্যাগগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করে একথা আর তুমি বুঝতে আর বেশি দেরি নেই তোরা যেদিকিন মানবাধিকার সংস্থার কথা হস যেদিকিন হস ইম ব্যাগকিন হস যে শুধু মুসলমান নিধন করি বললাই মুসলমানের পক্ষ হনিকে আওয়াজ করি তাহলে আর তুমি দায়িত্ব দে যে জিয়তা জিয়তুন আজিয়াতুন ই এখনতুন ওয়াদা করো
ফরিদউদ্দিন মুবারক শাহ হুজুরের মুনাজাতের মধ্যে তওবা করিব কি হইবে দে আজিয়াতুন ইসরায়েলি হনপন্য আর গরত তাহিত নয় আর সমাজের হন দোয়ানোর মধ্যে ব্যস্ত দিতাম নয় হনিকে বেচিলে ইতে সরাসরি ইসরায়েলের দালাল দেখতাম একদম এভাবে করি পদক্ষেপ গ্রহণ করি ও যুব সমাজ তুই ফিলিস্তিন যাই রে জান দিন পারর যুদ্ধ করিত না পারর সমাজ ডেলি সময় বাইর করিয়ে রে লিফলেট ব্যবহার করিয়ে রে বানাইয়ে রে বিভিন্ন ইতারার পণ্যের ছবি দি খরচ চিহ্ন দি ডাহদি বিকল্প জিনিসের ছবি দিবেন আনলে দোয়ানো যাই রীতি ইন্ন কিন্ন তো কি কিনিবি কেন জানে বিকল্প জিনিসের ছবি দি প্রতি দোয়ানে লটকা দিবেন মুসলমানের প্রতিজ্ঞা করি কিন্তু আজ এত ইসরায়েলের ফোন পণ্য আরানো কিন্ন ঠিক আছে ইনশাআল্লাহ ওয়াদা করো আল্লাহর কাছে আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান হলর আর্তনাদের প্রতিবাদে আর ওয়াদা করি আজিয়াতুন এই ইহুদি ইসরায়েলের কোন পুণ্য আর নকিন্য ও আল্লাহ আর ওয়াদা রক্ষা করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি